আওয়ামী লীগ নামে যে সংগঠনটি আমাদের দেশে 16 বছর যাবৎ ক্ষমতায় ছিল, এই সংগঠনটি গত 3 মাস যাবৎ তাদের অ্যাক্টিভিটিস তেমন ভাবে দেখা যাচ্ছে না। আসলে কি আওয়ামী লীগ দেউলিয়া হওয়ার পথে নাকি দেউলিয়া হয়ে গেছে? কাইন্ডলি আপনি যদি আমাদেরকে একটু বলতেন। না, আওয়ামী লীগ তো দেউলিয়া হয়ে গেছে বহুকাল আগেই। সেই 2012 সাল থেকেই আওয়ামী লীগ দেউলিয়া। যে কারণে সে দেখেছে যে তারা জনগণের ভোট পাবে না, যে কারণে প্রশাসনকে ব্যবহার করে নানান ছলাকলা করে 2014, 2018 এসব নির্বাচনগুলোই তারা ওই কারণেই করেছে। রাজনৈতিক ভাবে দেউলিয়া, জনসমর্থনহীন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা তারা হারিয়েছে বহুকাল আগেই। এই নানা কিছু মিলেই হচ্ছে এই দলটার বাস্তবে কোনো অবস্থান নাই। এবং এদের মধ্যে যদি সত্যিকার অর্থেই এই আওয়ামী লীগের প্রতি তার কর্মীদের যদি আওয়ামী লীগের প্রতি দরদ থাকতো, নেতা নেত্রীর প্রতি যদি থাকতো, তাহলে পরে নিজেদের বুক পেতে দিয়ে তারা তার নেত্রীকে রক্ষা করত। তারা কিন্তু তা করে নাই। একজনও এই সেই আন্দোলনের মুখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে নাই। কিংবা এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও নামে মাত্র 2-4 জন দেখলাম যে বঙ্গবন্ধুর ইসে কি বলে 32 নম্বরে ওখানে গিয়েছে ফুল দিতে, তার সংখ্যা খুব কম। তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এখন নাই বললেই চলে। ওই 2-4 জন যা আছে ফেসবুকে বাঘ আর কি। এই ফেসবুক বাঘ ছাড়া তাছাড়া বাস্তবতা তেমন নেই। এই যে গত 2 দিন আগেও তারা 7ই নভেম্বর পালনের একটা ঘোষণা দিয়েছিল যে তারা মানে হাজার হাজার না লাখ লাখ লোক নিয়ে গুলিস্তান আসবে, পরে দেখা গেল কিছুই না। তার মানে এগুলো কিছু ওই ফেসবুক কেন্দ্রিক আর হচ্ছে বিবৃতি কেন্দ্রিক। এখন এই সংগঠন 2012 সালের আগে থেকেই মানে স্পষ্ট ভাবে প্রমাণ পাওয়া গেছে 2012 সাল থেকে এটা একটা দেউলিয়া সংগঠন। এই সংগঠনের কোনো জনপ্রিয়তাও নেই, লোকজনও নেই। জি, যদি আসলে আপনি দাদা যে কথাটি বলছেন যে 12 সালের পর থেকে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে 24 পর্যন্ত ক্ষমতায় ছিল এবং তারা 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার তারা যত তাদের বক্তৃতা আছে সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন তারা 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন। এমনকি তারা তো দাপটের সাথে 24 পর্যন্ত ক্ষমতায় ছিল। তাহলে আপনি কিভাবে বলেন যে 2012 তে তারা দেউলিয়া হয়ে গেছে? এই বিষয়টি আমার চাইতে আরো বেশি ভালো বলতে পারবেন মেজর আফসারি স্যার। তো উনার এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে। তারপরে আমি একটু মানে সংক্ষেপে বলি। বিষয়টা হচ্ছে তারা যে নিয়োগগুলো দিয়েছিল আর কি, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর, সর্বক্ষেত্রে তার দলীয় কিছু ক্যাডার, তার সংখ্যা খুব বেশি না, কিন্তু তারাই তো নিয়ন্ত্রণ করেছে। এবং সাধারণ জনগণ ইচ্ছা করেই রক্তক্ষয়ী কোনো সংঘর্ষে যেতে চায়নি। যে কারণে বাংলাদেশের মানুষটা আসলে ওই ইসের মতো না, ওই হামাসের মতো না, কিংবা ওই সমস্ত দেশে যারা আপনার ইরাক, আফগানিস্তানের মতো অত মানে কঠিন না, নরম। বাংলাদেশের মানুষ মূলত নরম মানসিকতার। তো যে কারণেই এতদিন টিকে আছে, অন্য কোনো দেশ হলে পরে তারা পারত না। তো সবকিছু মিলেই হচ্ছে যে তাদের মূলত কোনো জনপ্রিয়তা নেই এবং এখনো নাই। আপনি দেখেন এখনো পর্যন্ত মানে রাতের অন্ধকারেও তো তারা একটা সমাবেশ করতে পারে, একটা বড় ধরনের বিক্ষোভ করতে পারে, কই তেমন কিছুই দেখি না। তারা ঘোষণা দিয়েও তারা 2-4 জন লোক আনতে পারে। আমরা তো দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জে তারা তাদের জনপ্রিয়তা রয়েছে, তারা ব্যাপক পরিমাণ ওখানে এখনো পর্যন্ত তাদেরকে নিস্তেজ করা যায়নি। তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা আন্দোলন করছে, এমনকি সেখানে সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হয়েছে। তো কিভাবে আমরা বলি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই? না না, সেখানেও মূলত হচ্ছে অনেকটা ভয় ভীতি। ওই এলাকায় হিন্দু প্রধান এলাকা, তো তো তাদের মধ্যে একটা ভয় ভাব আগেই জাগিয়ে দেয়া যে আমি চলে আসতেছি, তোমরা খবরদার এদিক সেদিক যাবা না, গেলে পরে কিন্তু আসলে পরে খবর আছে। এই ভয় দেখিয়ে মূলত হচ্ছে আর হিন্দুরা একটু ভয় টয় পায়, যে কারণে বললেই চলে আসে। তাছাড়া বাস্তবতা হচ্ছে গোপালগঞ্জ, এবং সেটার পরিমাণে এখন আর নাই। প্রথম প্রথম কয়েকদিন ছিল, এখন এখন ডাকলে আর ওইখানে সেই আগের মতো লোক জড়ো করার মতো কারো ক্ষমতা নাই, এই আর কি।